আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে নিয়ে এসেছি বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য এই শীতকালীন একটি সরিষা ফুলের চা। সরিষা ফুলের চা রেসিপিটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায়। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই সরিষা ফুলের চা। এখানে আমি 1 মুঠো সরিষা ফুল নিয়ে নিয়েছি। আর সরিষা ফুলে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ গুণাগুণ, যেগুলো আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করবে। ঠান্ডা কাশিতে রক্ষা করবে এই সরিষা ফুলের নির্যাস। তো আমি পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি যে সরিষাতে অনেক গুণ আছে। একটু ঠান্ডা জ্বর আসলেই আমরা সরিষা বাটা খেয়ে থাকি, কিন্তু সরাসরি যদি এই ফুলের নির্যাসটা আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু এই শীতের সময় ঠান্ডা কাশি জ্বর থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে এখানে কিন্তু আমি জাস্ট 1 কাপ পরিমাণে চা তৈরি করে নেব। এ কারণে এখানে 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। আর 2 কাপ পানি দিয়ে আজকে চাটা তৈরি করব, 1 কাপ চা। আর কিছু মশলা দিয়ে দিয়েছি, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি আদা। আদাও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দারুচিনি, যেগুলো কিন্তু এই মশলাগুলো চায়ের সাথে দিলে এগুলোও কিন্তু ঠান্ডা কাশিতে অনেক ভূমিকা রাখে। একটা দিয়ে দিচ্ছি এলাচ ফল আর 2টা দিয়ে দিচ্ছি লবঙ্গ। আর সেই সাথে সরিষা ফুলের নির্যাস, যা আমাদের অনেক রোগ থেকে রক্ষা করবে। তো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। আর এই মশলার নির্যাস কিন্তু আমাদের শরীরের জন্য বা ঠান্ডার সময় অত্যন্ত কার্যকরী। এরপর যখন ফুটে উঠবে পানি, তখন দিয়ে দেবো সরিষা ফুল। আর ঠিক 2 থেকে 3 মিনিট আমি সরিষা ফুলটা এভাবে ফুটিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু সরিষা ফুলের সুন্দর নির্যাসটা বের হয়ে আসবে। আর কিন্তু কালারটাও দেখতে খুবই লোভনীয় লাগবে। এর কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এই চাটা কিন্তু প্রকৃত ঠান্ডা করে খেতে হয়। তো একদম গরম গরম কিন্তু খাওয়া ঠিক না। আর যখনই কিন্তু এই সরিষা ফুলের নির্যাসের মধ্যে একটু মধু মিশিয়ে দেবো, তখন কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যায়। তো জাস্ট আমি ছেঁকে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ হয়েছে। আর কালারটা দেখেই বুঝতে পারছো যে ফুলের নির্যাসটা কত সুন্দরভাবে পানির সাথে মিশে গেছে। আর এখানে আমি মধু ব্যবহার করছি। চিনি যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমি মধু দিয়েই কিন্তু এই চাটা পান করব। এই শীতে কিন্তু আমি ইনশাল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা, এভাবেই নিজেকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।